এবার দুদিনের জন্য বাবা মা যখন শিলিগুড়ি বেড়াতে এসেছিল, মা আমাকে এই ব্যাগটা গিফট করেছে। তো ভাবলাম আজকে এই ব্যাগটা নিয়েই একটু বেরোনো যাক। আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, আর এই স্লিং ব্যাগ টাইপের ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ। এখানে পাপা বেটু দুজনেই রেডি, আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। প্রিয়ানকে নিয়ে সেভাবে আমাদের বেরোনো হয় না, আর সেদিন সকাল থেকে প্রিয়ানকে বলেছিলাম যা যা কথা বলবো যদি শুনে চলে তাহলে বিকেলবেলা পাপা অফিস থেকে এলে ওকে নিয়ে বেড়াতে যাব। তো ওই আর কি, বাড়ির সামনে যেই মলগুলো আছে তার মধ্যেই একটাতে চলে গেলাম। আর প্রিয়ান আগাগোড়াই ছোট থেকে যখনই মলে যায় ও হয় নিজের বয়সী কাউকে খুঁজতে থাকে, আর না হলে খোলামেলা জায়গা দেখে একাই দৌড়তে থাকে। যখন দুটো থেকেই বোর হয়ে যায় তখন আমার আগে পিছে একটু এদিক ওদিক ঘুরতে থাকে। বাট বেশিক্ষণ আর আমাদের সাথে ওর ভালো লাগে না। ও ঠিক কোথাও না কোথাও থেকে নিজের বয়সী কাউকে খুঁজেই নেয়। এই যে এখানে যেরকম এক বন্ধুকে পেয়ে গেছে, আর সেই বন্ধুকে রীতিমতন শাসনও করছে আর তার পেছন পেছন ঘুরেও বেড়াচ্ছে। বাট কিছুক্ষণ বাদে সেই বন্ধু আবার এখান থেকে চলে গেছিল দেখে সে ছেলের কি মন খারাপ। যাই হোক, তখন আমরা গেলাম আবার রিলায়েন্সে, সেখানেও গিয়ে আরেক বান্ধবী জুটিয়েছে। তো প্রিয়ানকে নিয়ে আমাদের মলে গেলে একদিক দিয়ে নিশ্চিন্ত যে ওকে নিয়ে আমাদের খুব একটা ভাবতে হয় না, ও নিজের মতন নিজে বন্ধু খুঁজেই নেয়। যাই হোক, আমরা এখান থেকে খুচখাচ কিছু জিনিস কেনাকাটির পরে বাইরে বেরিয়ে যাই, আর ঠিক রোডের ওপাশে দেখলাম একটা ফুচকার দোকান। সেখান থেকে প্রিয়ানের জন্য শুকনো ফুচকা খেয়ে আমরা চলে যাই সোজা অন্য একটা জায়গায়। সেই ব্লগটা আসছে নেক্সট ভিডিওতে।